তুই যাবি একদিন, তুই যাবি একদিন, ঠিক আছে? শোন, অনেক কথা কইছস, চল তোর একটু আদর করি। আয় আয়। Chido, siedzi dąbka hała. He's the thunder, siedzi agun ciele. Torle tape jabe jole. Chido, remember that name. Remember that name. Torle tape jabe jole. Chido. কি সুন্দর নদী। আমার না নৌকা দেখলে শুধুমাত্র ঘুরতে ইচ্ছা করে। আর এত সুন্দর নদী, আমাকে নিয়ে চলো না নৌকায়। ঘোরা তো যায়, কিন্তু ওরা তো ঘন্টায় 500 টাকার নিচে ঘুরে না। আর আমার কাছেও আজকে বাড়তি টাকা নেই। এসা আজকে থাক না, আমার কাছেও টাকা নেই। আমরা না হলে আরেকদিন প্ল্যান করে এসে ঘুরে যাব। আমি কি তোমাদেরকে বলছি যে তোমাদেরকে টাকা দিতে হবে? তোমরা কেন এটা নিয়ে এত চিন্তা করতেছো? চলো আমরা 1 ঘন্টার জন্য ঘুরে তারপর যে যার বাসায় চলে যাব। চলো চলো। এশা, তুমি কিছু মনে করো না, আমাদের বাসা থেকে আসলে বিশেষ কোনো কারণ ছাড়া বাড়তি টাকা দেয় না। তুমি বিষয়টা অন্যভাবে নিও না প্লিজ। ধুরো, রাখো তো। আই, তোমরা কি আমার কাছে কিছু চাইছো? মনে করো যে এটা তোমাদের জন্য তোমাদের নতুন ফ্রেন্ডের পক্ষ থেকে একটা ট্রিট। এখন চলো তো, দেরি হয়ে যাবে পরে। চলো 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 চলো। এই ভাইয়া ভাইয়া, চল 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 চল। আর কি হলো? তোমরা আবার নামলা কেন? আসলে হয়েছে কি, আমার আব্বু আজকে তাড়াতাড়ি বাসায় যাইতে বলছিল জরুরি কিছু ওষুধ নিয়ে। আজকে যদি কলেজ দেরিতেও ছুটি হইতো, আমার তাড়াতাড়ি যাইতে হইতো। আমার একদমই মনে ছিল না। আর বকুল ম্যাডাম, আপনাকেও কি ওষুধ নিয়ে বাড়িতে যেতে হবে? আরে আমার শরীর তো অনেক আগে থেকেই খারাপ, পেটের ভিতর কেমন জানি মোচড়াইতেছে। আর এখন মাঝ নদীতে যেয়ে যদি পেটে মোচড় দেয় তাহলে কি করব বলো? তুমি এক কাজ করো, তুমিও নেমে আসো, আমরা কালকে ঘুরে বেড়াবো। তোমাদের জন্য তো আমি আমার নৌকা ভ্রমণ ক্যান্সেল করতে পারবো না। তোমরা যাও। চাচা, বোট ছাড়েন। আরে বস, কি অবস্থা? কেমন আছেন? কি কথা বলতে পারে না? বোবা নাকি? বস, আপনি ওই দিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। সেই অ্যাকশন। আরে আপনার সানগ্লাসটা তো সুন্দর আছে, দেখি দেখি। আমি পরলে আমাকে কেমন লাগে? কি বস, কেমন লাগতেছে? বস, আপনি বাইকটাও কিন্তু সেই চালান, হেভি এন্ট্রি নেন আপনি। আমার তো দেখেই সুন্দর লাগে। আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। ও না 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 না, কালকে তো পারবো না, কালকে তো ইম্পর্টেন্ট ক্লাস আছে, সামনে পরীক্ষা। ক্লাস তো বাদ দেওয়া যাবে না। আমরা পরের দিন, পরশুদিন আমরা শিখবো। টাইম আর জায়গা আমি আপনাকে জানিয়ে দিব, ঠিক আছে বস? ও, রোদ লাগতেছে তাই না? সরি বস। সুন্দর লাগতেছে কিন্তু। এই মানিক, নৌকা ভিড়া। বস আপনি কি? আরে বস, আপনি তো কি কথাও বলতে পারেন। আমি তো ভাবছিলাম শুধু আপনি ঢিসুম ঢিসুম করে মারামারি করতে পারেন। আপনি কি মাইন্ড করছেন বস?
এটা কি হলো? ভদ্রতা জানা নেই আপনার? একটা মেয়ে মানুষকে বোট থেকে নামাতে হলে ভদ্রতা করে যে হাতটা বাড়িয়ে দিতে হয় সেটা জানেন না? একাই গটগট করে নেমে চলে যাচ্ছে। অবশ্য এটা আলাদা বিষয় যে এশার কারোর হেল্প লাগে না, এশা একাই 100। কি হলো? রক্ত পড়ছে। আসেন, হসপিটালে যেতে হবে। কতখানি কেটে গেছে? নার্স, নার্স। আচ্ছা আচ্ছা, আমি দেখছি একটা সেকেন্ড। আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আপনার হাত কেটে গেছে, অনেকক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন তো। তেমন সিরিয়াস কিছু না, তারপরও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখিয়ে দিচ্ছি। আর জিতু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। আর মেয়েটাকেও একটা ভালো স্কুলে ভর্তি করছি, সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আরে কি যে বলেন না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা, আপনি বসেন, আমি অটবয়কে চা দিতে বলতেছি। চলেন। আমি কি বাঁচবো? কিচ্ছু হয়নি, তেমন অনেক কিছু রক্ত না। পড়ছে তো। আরে না, তেমন কিছু না। রিপন ভাই, জিতু, তুমি এখানে? তুমি কাঁদতেছো কেন? আমি মনে হয় আর আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না জিতু। কি বলো, কি হয়েছে? তুমি তো সবই জানো, প্রেম কইরা বিয়ে করছিলাম, বাচ্চাটা তাড়াহুড়া করে এনেছিলাম, পরে প্রিম্যাচিউর বেবি হইল। জন্মের পর দেখি বাচ্চাটার নানান ধরনের সমস্যা। ভাবছিলাম যে বড় হইলে আস্তে আস্তে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। একটু আগে ডাক্তার বলল আমার বাচ্চাটার হার্টে নাকি ছিদ্র, কয়েকদিনের মধ্যে অপারেশন না করলে বাচ্চাটা আমার আর বাঁচবে না জিতু। এখন আমি এত টাকা কোথায় পাবো? চলো আমার সাথে, চলো। কোথায়? ডাক্তারের সাথে আমি কথা বলবো, আসো। লাভ নেই জিতু, তুমি এমনি অনেক সমস্যায় থাকো, আমার কারণে তোমাকে আর পেন দিতে চাই না ভাই। রিপন ভাই, তোমার আসতে বলছি, আসো 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 আসো। চাচ্চু, একা একা খেললে তো হবে না, আঙ্কেলকেও সাথে নিতে হবে খেলতে। দাও, আমরা খেলি, আসো। চাচু, আমি তোমাকে সব খেলা দিয়ে দিব, তুমি শুধু এখান থেকে আমাকে নিয়ে যাও। আমাকে একটু পর পর আমাকে ইঞ্জেকশন দেয়, আমার অনেক ব্যথা লাগে, বাসায় যাব। চাচ্চু, একটা দুষ্ট দৈত্য তোমার বুকের ভিতরে গিয়ে বসে আছে। আমি ডাক্তারকে বলেছি ওই দৈত্যটাকে বের করতে হবে, এই জন্য তোমার ওষুধ খেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে। যখন দৈত্যটা বেরিয়ে যাবে তখন আমরা তোমাকে বাসায় নিয়ে যাব, তারপর অনেক খেলনা কিনে দেবো, আমরা খেলবো। খেলনা কিনে দিবে তো? আচ্ছা দিও। বাবা না, বাবার কাছে খেলনা ছিল, আমাকে দেয় না। জিতু চাচ্চু কিনে দিবে, সমস্যা নেই। চাচু, তোমাকে না সবাই ভয় পায়, তুমি দত্তকে একটা ধমক দিয়ে দিবে, তার দত্ত ভয় পেয়ে চলে যাবে, তারপর আমাকে ওষুধ ইঞ্জেকশন কিচ্ছু দিতে হবে না। না রে চাচ্চু, দৈত্যকে বের করতে হলে ওষুধ খেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে, বকা দিলে যাবে না। আর আমাকে সবাই ভয় পায়, তোমাকে কে বলেছে? বাবা মাকে বলছিল, আমি শুনে ফেলেছি। আজকে ওর অপারেশনের টাকা পুরোটাই জিতু দিছে। আজকে ও যদি না থাকতো আমরা আমাদের মেয়েকে বাঁচাইতে পারতাম না। আরে রিপন ভাই, কি শুরু করলা তুমি ভাবির সামনে, বাচ্চার সামনে? বাদ দাও তো, তুমি না বলো দি রয়ে গেল। আল্লাহ আপনার অনেক ভালো করবো ভাই, অনেক ভালো করবো। দোয়া করেন। আসো আমরা খেলি। এই যে ধরো, ফোন ধরো। হ্যালো। ট্রিটমেন্ট তো হয়ে গেছে, আবার কি? বারে ট্রিটমেন্ট হয়ে গেছে তো কি হয়েছে? আমাকে বাসায় দিয়ে আসতে হবে না? আর এই হাত ব্যথা নিয়ে কি আমি একা যেতে পারবো? চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। আসছিস মা? জি বাবা।
আজকে কলেজ থেকে ফিরতে এত দেরি হলো যে? কিছু না বাবা, একটু ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। মা শুন না। হুম? এই তোর হাতে ব্যান্ডেজ কেন, কি হইছে? তেমন কিছু না বাবা, ওই যে আমরা নৌকা দিয়ে ঘুরছিলাম তো, নৌকা থেকে নামার সময় হাতটা সামান্য কেটে গেছে। কি বলছিস, তেমন কিছু হয় নাই? হাতে ব্যান্ডেজ? আর তুই বলছিস কিছু হয় নাই? মা চল তো, চল ডাক্তার কাছে যাবো। আরে ছোট থেকে বড় কিছু হইতে পারে, চল তো। বাবা আগে তুমি শান্ত হও প্লিজ। প্রথম কথা, টেনশন করার মতন কিচ্ছু হয় নাই। দ্বিতীয় কথা, আমি মাত্র হাসপাতাল হয়েই আসছি, ডাক্তার মেডিসিন দিয়ে দিচ্ছে। মা কি যে করিস না, আমাকে তো একটা টেলিফোন করতে পারতি। একা একা ব্যান্ডেজ করা তোর জন্য টাফ ছিল না? একদমই ছিল না, কারণ আমার সাথে আমার একজন ফ্রেন্ড ছিল জিতু, ওই আমাকে মাত্র ড্রপ করে দিয়ে গেল। বাই দ্য ওয়ে বাবা, আমাকে পেন কিলার দিছে তো আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাতে চাই, ঠিক আছে? তুমি টেনশন করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। গুড নাইট বাবা। হবে কি আমার পথ চলার গতি, হবে কি আমার স্বস্তির ঘুম, টিপ টিপ ঝরে পড়া বর্ষা নিঝুম, হবে কি আমার বৃষ্টি ঝুম। তোমাকে খুঁজে পাই কাক ডাকা ভরে, তোমাকে খুঁজে পাই গোধূলি রং ধরে। তোমাকে খুঁজে পাই কাক ডাকা ভরে, তোমাকে খুঁজে পাই গধূলি রং ধরে। কিরে, তোরা না আমার ফ্ল্যাটে যাইতে বললাম, গেলি না কেন? বেড়ে গেছিস বেশি? আমি যাব না। কেন যাবি না? আমি যাব আজকেই না। যাবি, আজকেই যাবি তুই। তোর যেটা বলছি এটাই শুনবি, ঠিক আছে? কি বলছি, যাবি? যাব না, আমার ইচ্ছা। কেন ইচ্ছা? সবকিছু তোর ইচ্ছা মতো হইব? যাবি, কখন যাবি ক? কিরে ওই তুই কি চীনা থাপ্পড়টা দিছস না না চীনা থাপ্পড় দিছস? আপনাকে চিনে আমি কি করব? আপনি চেনেন আমি কে? কে তুই? আমি জিতুর। জিতুর কি? বল জিতুর কি? আমি জিতুর আমি জিতুর কি সেটা আপনার জানতে হবে না। আপনি এই মুহূর্তে শিউলির কাছে মাফ চাইবেন। আমার পেছনে কিন্তু জিতু আছে। কই পিছনে তো কোনো কাউয়া দেখি না। ওই তোরা কাছে কাউয়া দেখিস নাকি? দেখ তো। নাই নিস না কেন? নে কার্ড। দে পরে দে। শোনো, চলো শোনা, তোমার একটু আদর করবো। অনেক তো পটপট করলাম, তাই না? জিতুরে বলিস তোর আব্বা আসছিল, যা। ভাই আজকে ভার্সিটিতে কিন্তু সেই মজা হয়েছে। তা আপনি কিন্তু আম করে আটকাইছেন না রে? না আটকাইলে কিন্তু আরো মজা হইতো ভাই। হ্যাঁ আরে তোর জন্য তো অপেক্ষা করতেছি। আয় 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 খালেদ ভাই, জানি আয়।
বড় ভাই ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাই না, আজকে যেহেতু এখানে চলে আসছেন ঠিকঠাক ভাবে বানাবো। ওই গেটটা লাগা। ভাই জিতু ভাই তো গেট আগে তালা মেরে দিছে। খুব ভালো হয়েছে, বড় ভাই নিজেই গেটটা আটকাই দিচ্ছে। ওই বাইরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। বাবা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না রে মা, তেমন কিছু না। আসলে হয়েছে কি মা, দর্জি পাড়ার ছেলেরা একটু ঝামেলা করতেছে। এনজিওর কার্যক্রম চালানো খুব মুশকিল হয়ে গেছে। এমন যদি চলতে থাকে আমাদের বিদেশ থেকে আসা একটা বড় ফান্ড আটকে যাবে। তাছাড়া প্রজেক্টটার সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপরে। হেড অফিস থেকে আমাকে ডাকতে পারে। আচ্ছা বাবা, এটা এত চিন্তা করার কিছু নেই। তুমি চাইলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। উনি আমার ভার্সিটির সিনিয়র, কিন্তু আমাদের সাথে একদম বন্ধুর মতোই মেশে। ওই যে সেদিন আমাকে হসপিটালে নিয়ে গেল জিতু, উনি যদি একবার কথা বলে দেয় তাহলে কিন্তু তোমার কাছে কেউ কখনো ডিস্টার্ব করতে পারবে না। আমি কি একবার কথা বলে দেখবো? আরে না না না, ওই ছেলেটার ব্যাপারে আমি সবকিছু শুনছি। খুবই খারাপ ছেলে। ওরে ধরে এরে মারে, কাল যে আমাকে মারবে না তার গ্যারান্টি কি? আমার যদি বেতন বন্ধ হয়ে যায় কোনো সমস্যা নাই, তারপর কোনো সন্ত্রাসী সাহায্য নিতে আমি যাবো না। এটা তুমি কি বললে বাবা? তুমি না শিখিয়েছো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার? একটা মানুষকে তুমি দেখলে না, তার সাথে কথা বললে না, কিন্তু তার ব্যাপারে এত সহজে জাজমেন্ট করে বসলে। জিতু খুবই ভালো মানুষ, বিনা যুক্তিতে কারো গায়ে হাত পর্যন্ত তোলে না। আচ্ছা, তুই কি কলেজে পড়াশোনা করতে যাস নাকি সন্ত্রাসীদের সাথে আড্ডা মারতে যাস, বন্ধুত্ব করতে যাস? দুই আঙ্গুল মাইয়া এখনই মানুষ চিনে গেছস। থাপ্পড় দিয়া কান গরম করে ফেলামো। তোর পড়াশোনা করার দরকার নাই। আর এই মরা এলাকায় আমি থাকবো না। দরকার হইলে ট্রান্সফার হইয়া আমি তেঁতুলিয়া চলে যাব। দেখ, নতুন করে নাটক শুরু করবি না, ভালো হইব না কইতাছি। চুপচাপ খা, তারপর গিয়া পড়তে বস। যা। কিরে হাত ধুইতেছস কেন? আমার পেট ভরে গেছে বাবা। লিডার আমার ডাকছেন? আরে
জিতু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসসালামু আলাইকুম। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার ডাকছি একটা জরুরি কাজে। তোমার তো পড়াশোনা শেষ, কয়েকদিন পরে রেজাল্ট, ভিপি নির্বাচনটাও তো চলে আসছে। তো তুমি যদি সেন্ট্রাল রাজনীতিতে চলে যাও, তাহলে এই ক্যাম্পাসের দায়িত্ব তো জাহিদের নিতে হবে। আর 2 দিন পরে পরে জাহিদরে যে কেলান কেলাও, ভবিষ্যতে পোলাপানে ওরা মানবে? ক্যাম্পাসে ওরা একটু স্পেস দিও। লিডার, আপনার এই গুণটা আমার খুব ভালো লাগে। আপনি খুবই দূরদর্শী, কিন্তু জাহিদের ব্যাপারটা খুব বেশি দূর পর্যন্ত দেখতে পারেন নাই। সমস্যা নাই, আমি আপনার দেখাই দিতেছি। আগামী ভিপি ইলেকশনে জাহিদ নমিনেশন ফর্ম ফিল আপ করবে না। ছাত্র রাজনীতি করবে তাজুল, ফর্ম ফিল আপও করবে তাজুল। জাহিদ যদি ভিপি হয়, ক্যাম্পাসে 12টা বাজায় ফেলবে। ক্যাম্পাসে ড্রাগস ঢুকবে, মেয়েদের অবস্থা হবে ভয়াবহ। তাজুল তো খুবই ভালো ছেলে, আপনার মিটিং মিছিলে যা লাগবে তাজুল ব্যবস্থা করবে। আর ক্যাম্পাসে আপনার প্রভাব থাকবে 100-100। লিডার, রেড তো ফালাই দিলেন, এখন কাভার দিবেন কি দিয়া? সাইমন, কভার দেয়া সবার কাজ না, সবাই সেটা পারেও না। এসা কি হয়েছে তোমার? আমি তো কিছুই বুঝতেছি না। আসার পর থেকে তুমি কাঁদতেছো। কেউ কিছু বলছে? কেউ কিছু বললে আমাকে নামটা বলার মাইর আমি হাড্ডিগুটি ভেঙে ফেলবো। বাবা বলছে তুমি গুন্ডা, সন্ত্রাসী। আরে আঙ্কেল রাগ করে ওই কথা বলছে। বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া তখন? চাইলেই কি যখন তখন ট্রান্সফার নেওয়া যায় নাকি পাগল? মনে হয় অফিসে অনেক কাজের লোড ছিল, এই জন্য তোমার সাথে একটু লাউড ছিল। দেখবা পরে তোমাকে সাদর করতেছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। বাবা আমাকে বকছে, সেটা নিয়ে আমার মন খারাপ হয় নাই জিতু। বাবা যখন বললো যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে, তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। চাইলেই কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর দর্জিপাড়ার ছেলেরা কি ঝামেলা করছে এটা আমি দেখতেছি, দাঁড়াও। কিন্তু দর্জিপাড়ার ছেলেদেরকে বকে দেওয়া তো এর সমাধান না। বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে, তোমার সম্পর্কে বলতে হবে। তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে। দেখো এশা, মানুষের সম্পর্কে মানুষের ধারণাটা একদম আপেক্ষিক। এটা নির্ভর করে আসলে কে কাকে কিভাবে দেখছে। এই যে দেখো, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আছে, এটা নাম শুনলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই। কিন্তু আমাদের মেটাবলিজম সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ব্যাকটেরিয়া দরকার, সেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়া বললেই কি তোমার মধ্যে ভয় কাজ করবে? এটা কি উচিত? ঠিক তেমনই তোমার বাবাকে বোঝাতে হবে। জিতুকে দেখলেই একতরফা খারাপ বলা যাবে না। আমার মনে হয় তোমার বাবাকে বোঝালে বুঝবে, উনি খুবই ভালো মানুষ। জিতু, আমি না একটা বিষয় খুব সেলফিশ, আর সেটা হলো তুমি। তোমার জন্য কার মুখে হাসি ফুটলো, কার ঘরে চুলা জ্বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এত কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না। আমি শুধু জানি আমার হাসির কারণ হচ্ছে তুমি, আর তুমি আমাকে কখনো হারাতে দেবে না। তোমার হাতটা একটু ধরি। আমার সব ভাবনা জুড়ে তোমাকে রাখি খুব আদরে, ছুটে আমার মাথা তো নাই তো না, তুই ঘুমায় টুমায় আইসিস, তুই কইলে আমি ঘুমাইছি না। না ঘুমাইছিস না, ঘুমাইছি না, কাম করছি বেটা। সর বিশ্বাস কর, হারাম কাম করছি গে। মোহনকে কি কাম করে? মনকে কাম করছি, ড্রেন করছি গে। আয় বেটা, ড্রেন করে কায়াটা গোছলটা রাস চালায় দে। দেলা তাড়াতাড়ি, মনে যত মিনিটে দিতে দিয়া দে।
যাইব ওটা নেফত গেল 6-7 মিনিট গেল গাফত দিয়া দে যা বলস বললে এই যে এনো এনো যায় এনো কারে তুই বল সমস্যা কি তুই এনো কারে ভিডিওটা চালু রে তুই কইতে থাক ভিডিও হইতাছে সমস্যা নেই স্টার্ট কর ভিডিও কি ভিডিও কোথায় তোরা চারা জায়গা নাম ফত একটা রুম করেলা করে মনে করে এ করেলা হুম কি ট্রাক্টর আনবো জানতো না আইব তোরা হেডে তোরা এটা আলবাইতো না হ্যাঁ এনো কি তা কুরান দি ভয় বল আবার কিছু বল পথ বিস্তারিত আমি ক্যামেরা দোষে এই যে এই হেডের মতো এই কি তা ও মেটো না কি তা কোনটা টমেটো লাগা তুই বেলা বেটা তুমি কেন এই কথা বল লাগা দে লাবেটা রে লাগা তো পরে যাও লাগা করবি নিচেতে বুড়ি নাই লাগা তুই দেখো কানে লাগে সন্ধ্যা লাগবো একটা লাগাইলে এটা কোন লাগা কে কি করবো কয়টা ভালো হবে কয়টা হলে সন্ধ্যা লাগবো এক লাখ লাগাইলে হালাই মাথা তুলবো হে মেরে ধরবো লাগবো টাকা তো আধা ঘন্টা একটা আধা ঘন্টা লাগবে না না অত সময় লাগবে ওটা 2 ঘন্টা টাকলে একটা লাগাই একটা লাগাইলে লাগবে মেলা সময় আধা ঘন্টা লাগবে এটা গেল তিনও কেরা বিট বেঞ্চে খেলা বানছে রে গরম গরম না না দোকান দিব কত বইনি টাকার দাম মনে করো সর্বোচ্চ 1 লাখ 1 লাখ হ্যাঁ 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 কাটা কত দেয়া কাটা করছে 8 লাখ টাকা তো আমরা রেডি বেচে চালাই আমরা রেডি হ্যাঁ নোকে তো 8 লাখ টাকা কাটা দেখছে এটার কাছে 1 লাখ 1 লাখ হেডে তুমি হেড সর্বোচ্চ 2 লাখ এটার অর্ধেক হইব হেডে সর্বোচ্চ 2 লাখ কই এটার অর্ধেক হইব হেডে ঠিক আছে এটার অর্ধেকটা দিতে হবে হ্যাঁ নয় 8 লাখ টাকা কাটা কত লাখ টাকা দেবো Geter mah deh, geter udah main lagi ya. Ampun deh. Dia macam lagi. Ini apa itu? কিছু বল কি কস পরিবেশটা কেমন হইছে কি কইলা বল এটা তো দেখতো না মাইস কেন কি তো দেখবো যে কিটা কই কথা না করতে তোমার তো মন মাইস না তো কথা আমি দেখবো ইউটিউব দেখবো আমি এবার কইলা এবার তুই পিছে ক্যামেরা পিছে কইলা এটা দেখেন গাইস এটা আমাদের সুন্দরবন না যতটুকু হইতেছে হইতে থাক সমস্যা কি ঠিক যদি কিছু কোয়ারটা ঠিক হইতে থাক হইতাছে কইতো কিতা
না কইলে কোন কই যেতাম না তুই কস না রে তে আলসেমি তুই কইতারস না দেখ গাড়ি ঘুরে আসছে কিনা দেখ জায়গা তুই কিছু বলবি কি ক্যামেরার সামনে বলবি নাকি ওদের কি মিটিং করবে নাকি ওটা কার আপনারা আমাদের বেশি বেশি সাপোর্ট দিবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ফার্স্ট ব্লগ কেমন হইতেছে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলে আমরা আরও সামনের দিকে আগায় যাব। মানে আমাদের কিন্তু এই যে ঈদগাহার মাঠটা আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই। এনে কিন্তু আমরা ঈদের সময় নামাজ পড়তে যাই। আপনাদেরকে বলছি আপনারা যদি আসতে চান এনে আসতে পারেন, আপনারা এই নামাজ পড়তে পারেন। তো আপনারা সামনে কিন্তু আমাদের রোজা, শবে বরাত মেবি 4 তারিখে হইতে পারে। তো আপনারা শবে বরাতটা সুন্দরভাবে কাটান। সামনে রোজা, সবাই 30টা রোজা রাখার সকলকে আল্লাহ তৌফিক দিক। সবাই 30টা রোজা রাখেন এবং রোজা শেষ করে পরিবারের সাথে ঈদ উদযাপন করেন। এই কামনা আমরা করি সকলেই যাতে পরিবারের সাথে আনন্দে ঈদ কাটাইতে পারেন। রোজার পরবর্তীতে কিন্তু ঈদ। আপনারা সবাই 30টা রোজা রাখবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানায় দিবেন। আমাদের এলাকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন রাজশাহীতে। এবং রাজশাহী থেকে কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে বলবেন। রাজশাহী থেকে কে কোন জায়গা থেকে দেখতেছেন যদি আমাদের কমেন্টের মাধ্যমে বলেন তাহলে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। রাজশাহী যদি আমাদের এলাকার আশেপাশে হয়, একটু কাছে হয়, তাইলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কথা বলবো। আপনাদের চেনা পরিচিত কোনো বিখ্যাত জায়গা থাকলে আমাদেরকে জানাবেন। আমরা এখানে যাব এবং কি আপনার এই বিখ্যাত জায়গার ভিডিও করে আমরা এটা সকলকে দেখার সুযোগ করে দেব। এটাই আমাদের কাজ, এটা আমরা শুরু করছি এখন থেকে। আসলে সকলেরই কাজকর্ম করে খাওয়া উচিত, সকলের কাজকর্ম করা উচিত। অলস মস্তিষ্ক, একটা কথাই আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো আপনারা কেউ অলস হবেন না, আপনারা কাজ করবেন, কাজ কইরা জীবন আপনাদের সংসার চালাবেন। এটাই হইল মানুষের কাজ। কেউ অবৈধ পথে কাজ কাম করবেন না, সবাই সৎভাবে উপার্জন করবেন। এবং সামনে রোজা আসতেছে ভবিষ্যতে, এবং অতীতে যত পাপ কাজ করছেন সব কিছু আপনারা আল্লাহর কাছে মাফ চাই নেবেন। অবশ্যই আল্লাহ মাফ করে দিবে, মাফ চাওয়ার মতন করে মাফ চাইবেন। আপনারা এইভাবে মাফ চাইবেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা এখনও পর্যন্ত আমাদের ব্লগ ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা কে কোন জায়গা থেকে
ভিডিওটি দেখতেছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন। বেশি বেশি সাপোর্ট দিলে আমরা আরও সামনের দিকে আগায় যেতে পারবো। আপনারা কেমন আছেন অবশ্যই সব কিছু আমাদেরকে জানাবেন। আপনারা আমাদেরকে সমর্থন দিবেন, সমর্থন দিলে আমরা আরও সামনের দিকে আগায় যাব। এমনি যদি আমাদেরকে সমর্থন করেন, সাপোর্ট করেন, আমরা এই ভিডিওটা আপলোড করার পরেই বুঝতে পারবো আপনাদের কেমন সমর্থন। আশা করি আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা দিবেন এবং আমরা আপনাদেরকে অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা দিয়ে আপনাদের অনেক অপরিচিত বিখ্যাত জায়গা আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনারা এইসব জায়গা আপনাদের বাড়িতে বসেই দেখতে পারবেন, আপনাদের এলাকাতে বসে আপনারা বিখ্যাত জায়গায় দেখতে পারবেন। এবং আমরা যদি আরও ভবিষ্যতে আরও বড় কোনো কিছু করতে পারি, অবশ্যই আমরা দেশের বাইরে গিয়ে আপনাদেরকে দেশের বাইরের বিখ্যাত জায়গা তুলে ধরবো, যার নাম শুনছেন কিন্তু আপনারা তা দেখতে পারেন নাই, দেখার সাধ্য হয় নাই। এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা করি আপনারা সকলে। তো আপনাদেরকে আমাদের গ্রামের আরও সৌন্দর্য দেখাই। ওই যে ওইদিকে দেখতেই পারতেছেন, ওইদিকে কিন্তু আমাদের এলাকার রাস্তা গেছে, ওইদিকে আমাদের এলাকার রাস্তা, ওই দিক দিয়ে আমরা যাতায়াত করি বেশি। আমাদের এলাকা কিন্তু অনেক সুন্দর, আপনারা আসলে দেখতে পারবেন আমাদের এলাকার সৌন্দর্য। আমাদের এলাকা কিন্তু অনেক পরিপাটি, আমাদের এলাকার মানুষও অনেক ভালো। আপনারা আসবেন আমাদের এলাকায়, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। কমেন্টের মাধ্যমে জানায় দিবেন আপনারা কে কোন জায়গা থেকে ব্লগ ভিডিওটা দেখতেছেন এবং আমরা ভবিষ্যতে আরও আপনাদের পছন্দ মতো ব্লগ ভিডিও নিয়ে আসব, যা দেখে আপনারা ইমোশনাল হবেন, হাসবেন, কাঁদবেন, রাগও হতে পারেন, কিন্তু এটা আপনাদের ব্যাপার। আমাদের কাজ হলো আপনাদেরকে ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমাদের নানান বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয় তুলে ধরা। এবং আমরা আমাদের ফার্স্ট ব্লগ আমাদের গ্রাম দিয়ে শুরু করতেছি, ভবিষ্যতে আরও বড় বড় জায়গা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন বেশি বেশি, তাহলে আমরা আপনাদেরকে আরও বিভিন্ন জায়গা দেখাবো। আপনাদেরকে কলা বাগানের কথা আগে বলছিলাম যে এটা অনেক বড় একটা কলা বাগান, যেটা শেষ হওয়ার মতো না, অনেক বড়। তো এই কলা বাগানটা তো বলছি যে এটা কলা বাগানের মালিকের একটু সমস্যার জন্য এটা বন্ধ হয়ে গেছিলো, এটা আবার চালু করছে, কিছুদিন হইলো এটা আবার চালু করছে। এবং এটা নিয়ে আমরা ভবিষ্যতে আবার আসব, যখন কলার বাগানটা অনেক বড় হয়ে যাবে তখন আপনাদের কাছে নিয়ে আসবো এই কলা বাগানটা। এবং আপনারা কেমন আছেন, কে কোন জায়গা থেকে আমাদের এই ব্লগটা দেখতেছেন, সব কিছু আমাদের কমেন্টের মাধ্যমে জানায় দিবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের কোনো বিখ্যাত জায়গা দেখলে আমাদেরকে বলবেন, আমরা যাব, গিয়ে আমরা ভিডিও করব, ভিডিও করে আপনাদেরকে দেখাবো বিখ্যাত জায়গাগুলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পৌঁছায় দিব, আপনাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাব। আমাদের এদিকে কিন্তু প্রায় আগেও বলছি প্রায় সব ক্যাথ লাগানো শেষ। আপনাদের এদিকে কেমন ক্যাথ লাগানো হয়েছে সব কিছু বলবেন, সব কিছু জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে বেশি বেশি অবশ্যই সাপোর্ট দিবেন, আমরা যাতে ভবিষ্যতে আরও সামনের দিকে যেতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের ফার্স্ট ব্লগ এটা, আশা করি আপনারা আমাদের ফার্স্ট ব্লগ দেখে ভালো নাও লাগতে পারে, কারণ আমরা ফার্স্ট নতুন নতুন করতেছি। আপনারা আমাদেরকে যদি সমর্থন দেন, আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আসবো। এবং আগেও বলছি, মানুষ ছোটো থেকেই বড় হয়, আমরাও এখন ছোটো, আমরাও আস্তে আস্তে এইসব ছোটো জায়গা থেকে আমরা অনেক বড় জায়গায় পৌঁছায় যাব এবং আমরা মানুষকে অনেক সাহায্য করব। ভবিষ্যতে আমরা এই ব্লগের মাধ্যমে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো। তার জন্য আমরা আপনাদের সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাপোর্ট চাই। আপনারা বেশি বেশি ভালোবাসা, বেশি বেশি সাপোর্ট দিলে আমরা আরও সামনের দিকে আগায় যাব এবং মানুষকে সাহায্য করতে পারবো, বিভিন্ন জায়গার দৃশ্য তুলে ধরতে পারবো এবং গরিব দুঃখী অসহায় মানুষকে রাস্তাঘাটে যারা পরে আছে তাদেরকে নিয়ে ব্লগ করব এবং ব্লগের মাধ্যমে বড় বড় মানুষের সামনে তা নিয়ে যাব এবং তারা তাদেরকে দেখে তারা সাহায্য করবে। কেউ তো আর নিজে থেকে সাহায্য করতে চায় না, এখনকার মানুষ তো জানেনই কেমন। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, সমর্থন দেন, তাহলে আমরা বিভিন্ন বিখ্যাত জায়গার পাশাপাশি আমরা গরিব দুঃখী অসহায় মানুষদের নিয়েও আমরা ব্লগ করব এবং ব্লগের মাধ্যমে তাদেরকে অনেক সাহায্য করার চেষ্টা করব এবং এই সাহায্য মাধ্যমে হয়তো আপনারা